দেখে দেখে ও আমাদেরকে দেখে সেই গাড়ি থেকে লাফ মারবে। শীত পড়লে একটু ঠান্ডাটা লেগে যায় আমার তা। ঠাম্মির নিউ লুক ভালো লাগছে তোমাকে দেখতে। আর দেখবে এরকম হাতে বানানো জিনিসের না একটা আলাদা ইমোশন থাকে, মানে একটা আলাদাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড। এখন বাজে হচ্ছে 1টা মতো। আমি অনেক সকালেই আজকে উঠেছি, মানে আমি শঙ্খ দুজনেই শঙ্খ সকালবেলা বেরিয়ে গেছে কাছে, ওর নেই বাড়িতে। ও রাস্তা আজকে তাড়াতাড়ি চলে আসবে, বললো যে লেট হবে না। বললাম যখন তাড়াতাড়ি আসবা তাহলে চলো আজকে ঠাম্মির বাড়িতে যাই, বিকজ অনেকদিন ধরে ঠাম্মির জন্য মনটা খুব খুঁতখুত লাগছে। এরকমটা প্ল্যান আছে, এবার জানি না ঠাম্মির বাড়ি যাওয়া হবে কি হবে না, বিকজ আগে থেকে বলে দিলে না ওটা হয় না, আমি দেখেছি। তো ভেবেছি যে যেরকমটা হবে সেরকম গো উইথ দ্য ফ্লোই করবা, তোমাদেরকে গো উইথ দ্য ফ্লোই দেখাবো যেটা হয়। আর এখন যাচ্ছে হচ্ছে ঘোষ কাকিমার বাড়ি, সেটা হচ্ছে বাবার অফিস কলিগ। তাদের সাথে খুবই ভালো আমাদের টার্মস আছে। তো ওই আঙ্কেলটা না পড়ে গেছে, আর ওই আন্টিটার সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক। ওই কালী পুজোতে ওদের বাড়ি যাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু ওই ঘটনাটা ঘটে গেছিলো, একজন মারা গেছিলো বলে তো আমরা আসতে পারলাম না মামা বাড়ি থেকে, নয়তো ওদের বাড়িতে আমাদের নেমন্ত্রণও ছিল। আর অনেকবার করে আন্টিটা মাকে বলেছে, আর মায়ের সাথে আন্টিটার খুবই ভালো টার্মস আছে। তো মা যেহেতু সোয়েটার বানাতে পারে, আমি মায়ের হাতের বানানো সোয়েটার তোমাদেরকে দেখালাম না যে কালকেই শঙ্খ পড়েছিল না, দেখাইনি ওটা আমি দেখাইনি, সেদিনকে আমি ব্লগ করিনি। তো আমি দেখাবো, মা এবছরও আমার জন্য একটা বানাবে। মা সোয়েটার, তারপরে হাতের কাজ খুব সুন্দর পারে আর নিখুঁত পারে। তো আন্টিরা যখন শুনেছিল বলেছিল আমার নাতনির জন্য বানিয়ে দেবো না, তো আমার মা সোয়েটার তারপর মোজা আমি দেখাচ্ছি নিচে গিয়ে, তো এইগুলো বানিয়ে দিয়েছে, ওগুলো দিতেও যাবো, প্লাস আঙ্কেলকে দেখেও আসবো আমি আর বাবা, তাই জন্য যাচ্ছি। তো চলো আজকে যা যা হয় সব তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড। আমার স্নান বা কিছু এগুলো হয়নি, বুঝেছো, আমি এসে স্নান আর অল এভরিথিং করবো, আমার স্নান বা কিছু হয়নি। তো লিপ বাম, এই শীত পড়লে না হঠাৎ করে, মানে দেখবা মানে কি ঠোঁট গাল কাটে। এই লিপ বামটা জুডিওর, এটা আগের বছর গোয়া যাওয়ার আগে আমি কিনেছিলাম, মানে শীতকালে, খুব ভালো, প্রচণ্ড ভালো। চলো, এটা হচ্ছে সোয়েটারটা। আমার মানে ফ্রক স্টাইলেরও বানাতে পারে, মা বলেছে পরে একটা ফ্রক স্টাইলে মিঠিকে বানিয়ে দিয়েছে, লামাকে বানিয়ে দিয়েছে, মিঠিকে একটা ফ্রক স্টাইলে বানিয়ে দিয়েছে। আর এটা আমার বড়োবেলাতেও আছে, এটা আমার মা বড়োবেলাতেও বানিয়ে দিয়েছিল। এটা দেখো কি কিউট, ছোটোবেলার তো আছেই, মানে বড়োবেলাতেও আমাকে এরকম একটা বানিয়ে দিয়েছিল পার্পল কালারের, হ্যাঁ পার্পল রঙের, দেখো কি কিউট লাগছে। আর দেখবে এরকম হাতে বানানো জিনিসের না একটা আলাদা ইমোশন থাকে, মানে একটা আলাদাই। এই জাস্ট বেরোলাম ওদের বাড়ি থেকে, এখন যাব বাড়ি, তারপর স্নান করব, তারপর বেরোবো। এসে গেছে, ও এসে স্নান আর সব কিছু হয়ে গেছে। আমি একবারে স্নান করে নিয়ে ভাবলাম খেয়ে একেবারে যখন খেতে বসেই পড়লাম, একটু আস্তে করো, এসে যখন খেতে বসে পড়লাম তো এখানেই খেয়ে নিই। আর আমরা দেখো আজকে ছাদে খেতে বসেছি, আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল ছাদে খাবার, মানে শীতকাল এলে না বেশ ভালো লাগে, তো আমি বলছিলাম চলো ছাদে খাই। আর এসে একজন পাবজি শুরু করে দিয়েছে। আর এই যে আজকে হয়েছে দেশি চিকেন, মুরগির চিকেন, দেশি তো এটা, আর এটা হচ্ছে ডাল, আর হচ্ছে থোরটা আমরা খাইনি। তো এই যে এখন বাজে হচ্ছে 3টে মতো, আমাদের 3:45 সময় খাওয়া শেষ হলো। আর পিসি যেন চিকেনটা হেভি বানায়, মানে মাঝে মাঝে খুবই ভালো বানায়, এতটা ভালো আজকে সেই ওরকম একটা ভালো দিন। পিসি এমনি রান্নাবান্না খুবই ভালো করে, বাট মাঝে মাঝে হয় না হেভি, মানে সেরা করে। এখন যাচ্ছি, আর এখন বাজে 3টে, তো এখন যাচ্ছি চাকদা ঠাম্মির বাড়ি। এইসব ওয়েদারে না ঘুরতে খুব ভালো লাগে, দেখবা মানে না ঠান্ডা না গরম, মানে ঠান্ডা পড়ছে, এরকম একটা ওয়েদারে না ঘুরতে হেভি লাগে। র্যাম্বো, ওটা র্যাম্বো না, ওটা র্যাম্বোর বোন ছিল যেটা আমাদের পিছন আসছিল। কোথাও তো এখানেই থাকে। এখন ঠাকুমার বাড়ির সামনে চলেই এসেছি, এখন কিছু মিষ্টি, মানে ঠাম্মি যেগুলো ভালোবাসে ভাবো, ওই মিষ্টিগুলো নিতে, আর আমিও একটা মিষ্টি খাও, এটা ভালো খেতে। হ্যাঁ এটা খাবো। এই যে এটা আমার হেভি লাগে, এটা কেক মিষ্টি বা কিছু একটা সামথিং বলে।
শীত পড়লে একটু ঠান্ডাটা লেগে যায় আমার তাড়াতাড়ি। ঠাম্মির নিউ লুক ভালো লাগছে তোমাকে দেখতে। যাও তাই এই ফুলগুলো দেখো এখানে কত সুন্দর না, এই ফুলগুলো হেভি লাগে আমাদের। এই ওই বাড়িতে নেই না, কল্যাণীর বাড়িতে এই ফুলগুলো এখানে বেশ ভালো লাগে। চলো ললিপপ আগে জোগাড় টোগাড় করে নাই গেছে, মেয়েরা সব এসছিল, তোমাকে সবাই এসছে, তার মধ্যে পুজো এই তোমার পুজোর দিনকে রাতের বেলায় হয়েছিল, মানে স্টার্ট হয়ে গেছে যখন পুজো অলরেডি, তো এবার ইচ্ছা করে নাকি ফোন করে না, শুরু হয়ে গেছে ওরা জানতো, তো এই জন্য ওরা বলেনি, শেষ হয়েছে সকালবেলায়, তারপরে সকাল 7টা-8টার সময় জানিয়েছে ফোন করে যে এরকম এরকম ব্যাপার, আগের দিন তো পুজো ছিল, শুরু করে ফেলেছিল তোমরা, তাই জন্য আগে থাকতে বলিনি। এখন বাজে হচ্ছে 4:45 মতো। শঙ্কর যদুর কি বলতো ঠান্ডা লেগেছে না, তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, মানে আর একটু বসার ইচ্ছা ছিল। আর আমরা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে লাঞ্চ ফাঞ্চ করে অনেক তাড়াতাড়ি সব কিছু করেছিলাম যে তাড়াতাড়ি আসবো বলে, কিন্তু আমাদের ওই লেট হয়েই যায়, মানে আমাদের ঠিকুজি কুষ্টিতেই লেখা আছে। তো যাই হোক এখন তাই জন্য এই জাস্ট বেরোলাম, বিকজ সন্ধে লেগে গেলে না ঠান্ডাটা আরও লেগে যাবে, ওর হাওয়াটা লাগবে, তাই জন্য মানে অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে গেল। দেখে দেখে ও আমাদেরকে দেখে সেই গাড়ি থেকে লাফ মারবে। টাটা টাটা। মোমো খেতে, শঙ্খ গেল ওই চিকেনের একটা জিনিস খেতে, ওটা মোমো খাবে না, চিকেনের একটা জিনিস আমার ঠান্ডা লেগেছে তো ওইটা খেলে না ওয়ার্ক করবে না। আর আমি এখানে এই মোমোটা আমি খুব ভালো খাই, গন্ধরাজ মোমো এটা। আর এই স্যুপটা যা বানায় না মানে সেরা সেরা। বললাম না যে শঙ্খ একটা জিনিস আনতে গেছে, আমার তো ওখানে মোমো খাওয়া হয়ে গেল 2 মিনিটে শেষ। এই যে এইগুলো, এটা হচ্ছে এগুলো কি বলতো মেটে, এগুলো মেটে, এটা হ্যাঁ ডিম, আচ্ছা এটা ডিম, এটা মেটে চিকেনের। হ্যাঁ এইটা দিয়ে একটা গ্রেভি হয়, মানে রেড টাইপের, মানে কি বলতো ওই গার্লিক যেটাকে তাই না, গার্লিক সস দিয়ে একদম শর্ট করে দিয়ে দেয়, প্রচণ্ড ঝাল হয়, মানে তুমি কাস্টমাইজ করতে পারো, তুমি যদি বলো ঝাল খাবে না তো ঝাল হবে না, বা ঝাল দিলে ঝাল। তো শঙ্কর যেহেতু ঠান্ডা লেগেছে তো এটা খুব ভালো ওয়ার্ক করে, তো এটা এনেছে, বা আমি ভাবলাম ওখানে খেয়েই আসবে তো প্যাক করিয়ে নিয়ে এসছে। এটা ঝাল আর এটা মানে ঠিক মোমোটা যেইখানে বসে তার উল্টো দিকে ঠিক বসে। কেমন আগুন জ্বলছে পুরো, তাই না? কিন্তু খুব ভালো লাগছে খেতে, পুরো দেখবে নাকটা ছেড়ে যাবে। ঝাল ছাড়া আর কোনো টেস্ট পাওয়া যায় না, আর ঝালটা খেলেই টেস্টটা খুলে যায়, ভালো লাগছে। আর আমি সস ছাড়া খাচ্ছি। এটা হচ্ছে ডিম, ডিম আমি কোনোদিনও খাইনি এইটা, আর এটা হচ্ছে মেটে। এখন বাজে 9:30 মতো। আজকে একটুখানি চিকেন না আছে রাতের জন্য, তাও ভাবলাম যে ডিম, শঙ্কর যেহেতু শরীরটা খারাপ তাই ভাবলাম যে ডিম সিদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি, তো এইগুলো বানাই একটু। Perfect.
দিয়েছি, আর সাইডে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাত দুপুরের বেশ অনেকটা আছে, তো ভাত আর শুধু খাবার সময় গরম করবো তাহলেই হবে। আর প্লিজ আমাকে কেউ জাজ করো না, অনেকে অনেক কিছু, তোমরা যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানো এই ডাল সেদ্ধ বা কিছুর মানে রান্না রিলেটেড, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে শেয়ার করো। আর প্লিজ কেউ আমাকে জাজ করো না, বিকজ আমি প্রথমেই সারেন্ডার করে দিয়েছি যে আমি কিন্তু রান্নাতে একদমই অতটা পটু না, একদমই না। আমি দিনকে দিন শিখছি, আর হ্যাঁ আমি শিখছি, সবার থেকে শিখছি, তো তোমাদের থেকেও শেখার ইচ্ছা আছে। তো তোমরা যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানো প্লিজ আমাকে নিচে কমেন্ট করো। আর হ্যাঁ, তাহলে বেশ ভালো হবে, বিকজ আমি প্রতিনিয়ত কারোর না কারোর থেকে এই ব্যাপারটা শিখছি। একটু জল দিয়ে নিলাম, এবার হোক। এখানে দাঁড়াও, ওরে বাবারে চিপটে গেছে। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে ডাল, চিকেন তো আছে, এখানে ভাত, আর এই যে ডিম সেদ্ধ।